গাজায় অপ্রতিরোধ্য কাসসাম ব্রিগেডের সামনে অসহায় হয়ে পড়েছে মধ্যপ্রাচ্যের কসাইখ্যাত নেতানিয়াহুর বাহিনী। গাজায় ইসরায়েলি বাহিনীকে লাটমের মতো ঘুরাচ্ছে হামাসের কাসসাম ব্রিগেড। কাসসাম ব্রিগেডের হামলায় ইসরায়েলের বাহিনী রণতরী ধ্বংস করার দাবি করেছে সংগঠনটি। ইসরায়েলি বাহিনীর উপর একাধিক হামলা চালিয়েছে হামাসের সশস্ত্র কাসসাম ব্রিগেড। রাফার পূর্বাঞ্চলীয় আল সালাম এলাকায় ইয়াসিন 105 রকেট দিয়ে একটি ইসরায়েলি সেনাবাহিনীর রণতরী ধ্বংস করা হয়েছে। মঙ্গলবার টেলিগ্রাম চ্যানেলে তারা হামলার বিষয়টি নিশ্চিত করেছেন, আর এ খবর প্রচার করেছে আল জাজিরা। কাসসাম ব্রিগেডের মুখপাত্র আবি উবাইদা বলেন, তারা গত 4 দিনে ইসরায়েলের 71টি যান পুরোপুরি ধ্বংস বা আংশিকভাবে ধ্বংস করেছে। তিনি বলেন, আমাদের যোদ্ধারা 16টি সামরিক মিশন পরিচালনা করে 16 জায়নবাদী সৈন্যকে নিশ্চিতভাবে হত্যা করেছে, আরও বেশ কয়েকজনকে আহত করেছে। তিনি আরও বলেন, তাদের হামলার মধ্যে ছিল ইসরায়েলি অবস্থানে গোলাবর্ষণ করা, বিস্ফোরক ডিভাইস দিয়ে তাদেরকে টার্গেট করা, শূন্য দূরত্ব থেকে তাদের পিছু নেওয়া এবং যেসব স্থানে ইসরায়েলি সামরিক বাহিনী কাজ করছে সেখানকার বাড়ি ও সুড়ঙ্গে ববি ট্যাপ করা। কাসসামে ব্রিগেড বলছেন, রাফার আল সালামে ইয়াসিন 105 রকেট দিয়ে একটি ইসরায়েলি সেনাবাহিনীর রণতরী ধ্বংস করা হয়েছে। এতে কয়েকজন ক্রু সদস্য নিহত এবং অন্যরা আহত হয়েছেন। এছাড়া রাফার পূর্বাঞ্চলে ইসরায়েলি সামরিক বুলডোজার উড়িয়ে দেওয়া হয়েছে। তারা আরও জানিয়েছে, গাজার উত্তরাঞ্চলে জাবালিয়ার পূর্বাঞ্চলে একদল ইসরায়েলি সেনা ও সামরিক যানে গোলাবর্ষণ করা হয়েছে। একই সঙ্গে জাবালিয়ার উত্তর পূর্বে ইয়াসিন 105 রকেট দিয়ে মার্কাভা ট্যাঙ্ক লক্ষ্য করে হামলা চালায়। পাশাপাশি জাবালিয়ার পূর্বাঞ্চলে স্নাইপারের গুলিতে এক ইসরায়েলি সেনা আহত হয়েছেন। হামাসের হামলা নিয়ে ইসরায়েল কোনো মন্তব্য করেনি। গাজায় যখন নতুন ইসরায়েলি বাহিনী নাকানি চুবানি খাচ্ছে, ঠিক তখনই দখলদার বাহিনীর জন্য আরেকটি দুঃসংবাদ দিল হিজবুল্লাহ। ইসরায়েলি বাহিনীকে ধ্বংস করতে নতুন ক্ষেপণাস্ত্র উন্মোচন করল হিজবুল্লাহ। ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করতে নতুন ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ যোদ্ধারা। এক সংক্ষিপ্ত বিবৃতিতে হিজবুল্লাহ বলেছে, অধিকৃত লেবাননের সেবা ফার্মের কাছে ইহুদি ইসরায়েলের একটি সেনা সমাবেশে কয়েকটি জিহাদ মগনিয়া ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছে। জিহাদ মগনিয়া হচ্ছে হিজবুল্লাহর সাবেক একজন যোদ্ধা, যিনি 2015 সালে ইসরায়েলি গুপ্তচরদের হামলায় শহীদ হয়েছিলেন। তার নামে নতুন ক্ষেপণাস্ত্রের নামকরণ করা হয়েছে। হিজবুল্লাহ তাদের বিবৃতিতে বলেছে, নতুন ক্ষেপণাস্ত্র তার সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানে এবং বেশ বড় রকম ক্ষয়ক্ষতি হয়। এর আগেই হিজবুল্লাহ যোদ্ধারা ইসরায়েলের একটি গোয়েন্দা সামরিক যানে কয়েকটি ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায়। এছাড়া ইসরায়েলের হুনিন ব্যারাকে মোতায়েন কয়েকটি টেকনিক্যাল ডিভাইসে ক্ষেপণাস্ত্র হামলা চালায় হিজবুল্লাহ। গত 7 অক্টোবর গাজায় ইহুদিবাদী ইসরায়েল আগ্রাসন শুরু করার পর থেকে ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে হিজবুল্লাহ যোদ্ধারা দখলদারদের বিরুদ্ধে হামলা চালিয়ে আসছে। ইসরায়েল গাজায় আগ্রাসন বন্ধ না করা পর্যন্ত হিজবুল্লাহর হামলা বন্ধ হবে না বলে তারা ঘোষণা করেছে।